আসলে আওয়ামী লীগ থাকলে ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক আরো বেশি হতো। স্টুডেন্টের জন্য আসলে সব ক্লাসরুমে আমরা দুর্ভাগ্যজনক হলো মাল্টিমিডিয়া সত্য অ্যাড যে করব। পরের আজকে যে চ্যাপ্টার আওয়ামী আছে লীগ সেখানে আমরা দেখালাম তারা কিভাবে তাদের আমরা নতুন কর্মকাণ্ডের জন্য সাবজেক্টগুলো অ্যাড করব, লার্নিং উইথ নির্বাচন হ্যাপিনেস থেকে সাবজেক্ট। তারা বাধ্যতা মানে বের হয়ে গেছে বা নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না। আসলে আওয়ামী লীগ থাকলে ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক আরো বেশি হতো। তারপরেও আমরা মনে করি যে আজকে আওয়ামী লীগের বাইরে যারাই আসুক না কেন, তারাও আমাদের ইতিপূর্বে তারা আমাদের বিরুদ্ধে ইলেকশন করেছে। তাদের বিরুদ্ধে নির্বাচন করেই আমরা সফল কাম হয়েছি বা আমরা বিজয় অর্জন করেছি। আমরা মনে করি যে অবশ্যই এবং বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনে যে আমেজ, যেটা গত দীর্ঘ প্রায় 2008 থেকে এই 2024 3-4টা টার্ম নির্বাচন হয়েছে, কোন নির্বাচন তো অংশগ্রহণমূলক ছিল না। বিশেষ করে বিএনপিকে ছাড়া নির্বাচন এককভাবে করেছে। তো যার জন্য নির্বাচন, সত্যিকার কথা বলতে কি, নির্বাচনে যে আমেজ, নির্বাচনের যে আগ্রহ, নির্বাচনের কারণ দিনের ভোট রাত্রি হয়ে গেছে, যার জন্য মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহটা নষ্ট হয়ে গেছে। তো দীর্ঘদিন পর মানুষের যে প্রত্যাশা ছিল, বিশেষ করে নতুন যে ভোটার গুলো আছে, তারা তো সত্যি কথা বলতে কি তারা নির্বাচন দিতেই পারে নাই, অংশগ্রহণ করতে পারে। যেরকম আমার মেয়ে 2018 সালে প্রথম ভোটার হয়েছে, সে কিন্তু তার মাকে, তখন আমি জেনেছিলাম, আমি তো কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই আওয়ামী লীগের এই শাসন আমলে। প্রত্যেকটা নির্বাচন যখনই এসছে 2008, 2014, 2018, 2024, প্রত্যেকটা নির্বাচনের সময় আমি জেলে আটকে গেছি, মানে আটকে রেখেছে আর কি আওয়ামী লীগ। তো তো আমার ওয়াইফও সে নির্বাচনে প্রার্থী ছিল ঠিকই, কিন্তু সেও তার নিজেকে ভোট দিতে পারে না। আমার মেয়েদের তো আজকে, যার কারণে মানুষের মধ্যে একটা মারাত্মক একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে, বিশেষ করে নতুন ভোটার যারা, নিউ ভোটার যারা। এবং আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে নির্বাচনের যেটা আমেজ, যেটাকে ওই যে যেরকম ঈদের সময় মানুষ উৎসব আনন্দ পায়, নির্বাচনটাও ঠিক একই রকম। আমাদের গ্রাম বাংলায় স্টলে, ঘাটে, মাঠে নির্বাচনের যে আলোচনা, মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আমি আশা করছি যে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আমরা কখনোই আমার প্রতিদ্বন্দ্বীকে হালকা করে দেখার সুযোগ নাই।